আপনারা হয়তো সবাই জানেন এবং এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে দুয়ারে সরকার শুরু হতে চলেছে এই মাসে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ জুড়ে। তো ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প বা দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে অফিসিয়াল নোটিশ জারি করে দেওয়া হয়েছে যে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে এবং কত তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে বা কত তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচি চালানো হবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব বা দেখিয়ে দিব রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার নিয়ে যে অফিসিয়াল নোটিশ জারি করেছেন বা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কি নির্দেশ দেওয়া হয়েছে এবং কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে বা কবে থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালানো হবে এবং আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প করা হবে বা আপনার এলাকায় কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচি চালানো হবে। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা আপনাদের নিজস্ব পঞ্চায়েত অনুযায়ী কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প চালানো হবে বা দুয়ারে সরকার কর্মসূচি চালানো হবে সেটি কিভাবে দেখবেন। বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন বা যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি বা এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি জারি করা হয়েছে জানুয়ারি মাসের 16 তারিখে, অর্থাৎ কালকে এই নোটিশটি জারি করা হয়েছিল। তো এই নোটিশটিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কবে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে বা কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচি চালু হবে এবং এই দুয়ারে সরকারের ক্যাম্প কতদিন অবধি চলবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24 জানুয়ারি টু 1 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মাসের 24 তারিখ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প বা দুয়ারে সরকার কর্মসূচি এবং এই ক্যাম্প চলবে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর এই ক্যাম্পে যতগুলি আবেদন জমা হবে বা যতগুলি অ্যাপ্লিকেশন জমা হবে সেগুলি প্রসেসিং হতে সময় লাগবে মোটামুটি 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং আপনারা এই নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন এবার দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন সেটিরও লিস্ট এই নোটিফিকেশনে দেওয়া আছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, ডিসেবিলিটি সার্টিফিকেট, SC ST সার্টিফিকেট, তপশিল বন্ধু, মধুশ্রী, শিক্ষাশ্রী, জয় জহর, কন্যাশ্রী এবং কি লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, KCC আরও ইত্যাদি ইত্যাদি যত সব প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নিব আপনার পঞ্চায়েত অনুযায়ী কোথায় কোথায় ক্যাম্প করা হবে বা কোথায় কোথায় দুয়ারে সরকার কর্মসূচি চালানো হবে এবং কত তারিখে আপনার পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি চালানো হবে বা দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। তো তার জন্য আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনারা সিম্পলভাবে লিখে দিতে পারেন দুয়ারে সরকার, অথবা আপনারা ds.wb.gov.in লিখে সার্চ করে দিলে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন। এবার আপনি আপনার পঞ্চায়েত অনুযায়ী ক্যাম্প দেখার জন্য বা ক্যাম্প সার্চ করার জন্য বা কত তারিখে আপনার পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি চালানো হবে সেটি দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, আপকামিং ক্যাম্পস এবং অল ক্যাম্পস। তো আপনাদের আপকামিং ক্যাম্পসে ক্লিক করে রাখতে হবে। আপনারা যদি অল ক্যাম্পসে ক্লিক করে রাখেন তো আগে অর্থাৎ আগের বছর যতগুলি ক্যাম্প করা হয়েছে সেই সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তো তাই আপনারা আপকামিং ক্যাম্পে ক্লিক করে রাখবেন। এরপরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন বা আপনার যদি পৌরসভা এলাকা হয় তাহলে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড নাম্বার। তো এখান থেকে আপনাকে জিপির নাম বা গ্রাম পঞ্চায়েতের নাম এবং ওয়ার্ডের নাম সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার পৌরসভা হয় তাহলে আপনি এখান থেকে আপনার ওয়ার্ডের নাম্বার সিলেক্ট করে নেবেন এবং যদি আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়া হয় বা আপনি যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং হবে।
লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে গ্রাম পঞ্চায়েতের নাম সার্চ করেছি সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বা সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালানো হবে সেটির ডেট এখানে দেওয়া হয়েছে, এবং কোথায় কোথায় মেন ক্যাম্প চালানো হবে এবং কোথায় কোথায় মোবাইল ক্যাম্প চালানো হবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে। আপনার যেটি প্রয়োজন বা আপনি যদি মনে করেন মেন ক্যাম্পে আপনি আবেদনপত্র জমা করবেন বা মোবাইল ক্যাম্পে আবেদনপত্র জমা করবেন, সেটি আপনার সুবিধা অনুযায়ী আপনি এখান থেকে দেখে নিয়ে আপনি আপনার আবেদনপত্র জমা করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের পঞ্চায়েত অনুযায়ী দুয়ারে সরকার ক্যাম্পের ডেট বা দুয়ারে সরকার ক্যাম্প কোথায় করা হবে বা দুয়ারে সরকার কর্মসূচি কোথায় চালানো হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে যথেষ্ট তথ্য আপনাদের দিতে পেরেছি এবং যথেষ্ট তথ্য আপনারা নিতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।